সব মেয়েরই হয়তো মায়ের শাড়ি গায়ে জড়াতে প্রচণ্ড ভালো লাগে, ঠিক তেমনি আমারও। তোমরা আমাকে বারবার মায়ের শাড়িতে দেখো, মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি। আসলে বিয়েতে যেই শাড়িগুলো পেয়েছি সবগুলো এতটাই হেভি যে সচরাচর পরার মতো নয়। তো যেগুলো শাড়ি একদম হেভি সেগুলোকে আমি একদম রেখে দিয়েছি, কোনো ওকেশনালি আমি ওগুলো পরবো। তো এইখানে দেখো মায়ের কাপড় থেকে খুলে একটা গোলাপি রঙের শাড়ি নিলাম। গোলাপি রঙের শাড়িটা আমি ইউজুয়ালি ইগনোরই করি, তাই কালারটা একটু ডিপ বলে, ঠিক গোলাপিও না, সেই রানী কালার। আর এটার সাথে আমি ম্যাচ করলাম আমার ওয়ার্ড্রোবের একটা ব্লাউজ। আর এই যে ঠান্ডা পড়লো, আমার সব শীতের সোয়েটার আমার ওই বাড়িতে। তো এই চাদরটা দিয়েছিল গতবার জন্মদিনে আমার বৌদি, তখনই বলেছিল যেহেতু চাদরটা রেড, তুমি কিন্তু বিয়ের পরে এটা ইউজ করতে পারবে। আজকে প্রথমবার এটা আমি ইউজ করছি। আসলে বিয়ের যে শালের চাদরটা আছে সেটা ওই যে বললাম হেভি, ওই জন্য আজকে আর ওটা নিলাম না। মাকে বরাবরের মতোই আবার তৈরি করে দিচ্ছি। হ্যাঁ, আমার সামনে গ্ল্যামার গেছে গা। আমার সামনে গ্ল্যামার গেছে গা। হ্যাঁ আমি দুর্বল তাই তো না। এই বানরটাকে চিনতে পারলে? হ্যাঁ, দীপ আমার দেওর, মানে আমার ভাই। তো ও যাবে না, ওর শরীরটা একটু খারাপ, ওই জন্য আমি বাবা মা বেরিয়ে পড়লাম। আর এখানে একটা অটো বুক করে নিলাম, চলে এলাম। চলে এসেই দেখি মাসি আবুকে নিয়ে, মানে মেজদির ছোট ছেলেকে নিয়ে বসে আছে। আর এইখানে মা আর যেই পুরোহিত পুজো করছেন, এই পুরোহিত মশাই কিন্তু দারুণ পুজো করেন। আমাদের বাড়ির সব পুজোই উনি করেন। ভেবেছিলাম কয়েকদিন পরে আমার ওই বাড়িতে এই পুরোহিত মশাইকে দিয়ে একটা পুজো করাবো। আর এইখানে দেখো মানুষজনের আসা যাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। আর আমরা আজকে, আমি, মা, ছোটদি ভাই, মুক্তা, ছোটদা ভাই, আমরা সবাই কিন্তু এইখানে উপস্থিত। তো সবাই একেবারে মায়ের দর্শন করে খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে বেরিয়ে পড়বো। আজকে ঠান্ডাটাও প্রচণ্ড। আর এই হলো মেজদির বর মেজদা। তোমরা হয়তো আগে কখনো দেখোনি, আজকে প্রথমবার। চলো এবার সন্টাইটাকে একটু খুলে নিয়ে নিই। ছোটদিভাই নিল, বলছে অনেক দিন পরে বাচ্চা কোলে নিয়েছি। আর এইখানে আমি নিলাম, নিতে প্রচণ্ড ভয় লাগছিল জানো। আর এইখানে চলো ব্লগটা এন্ড করছি, টাটা।